নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি। দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার স্যার প্রকাশনীর বই, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে আমাকে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা, ডক্টর সুশান্ত কুমার সাহু। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো চ্যাপ্টার 1.5, তাই তো? দেখতে পাচ্ছ নারী শিক্ষার সমস্যা সহ অন্যান্য কিছু সমস্যা। তো দেখো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আছে 1.5 নারী শিক্ষার সমস্যা সহ অন্যান্য কিছু সমস্যা, আমি এই প্রশ্নগুলো তোমাদের সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। প্রথম প্রশ্ন বলেছি, এক দাগের প্রশ্ন, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো, এর অ্যান্সার আর্থিক সমস্যা। দুই দাগের প্রশ্ন, মেয়েদের বিদ্যালয়ে পাঠানোর অনীহা মূলত কোন কারণে হয়? সামাজিক কুসংস্কার। তিন দাগে, নারী শিক্ষার অগ্রগতির জন্য কোন উদ্যোগটি সবচেয়ে কার্যকরী? তোমরা জানো এর অ্যান্সার হবে আমাদের বিনামূল্যের শিক্ষার ব্যবস্থা। বিনামূল্যের শিক্ষার ব্যবস্থা। চার দিকে প্রশ্ন, নারী শিক্ষার ক্ষেত্রে স্কুল ড্রপ আউটের একটি প্রধান কারণ হলো সুরক্ষার অভাব। পাঁচ দিকে, মেয়েদের শিক্ষার সামাজিক কুসংস্কার কোন প্রভাব ফেলে? অ্যান্সার হবে বিদ্যালয়ে যাওয়ার প্রবণতা কমায়। চলো পরের প্রশ্ন, আমাদের ছয় দিকে প্রশ্ন কি বলেছে? তপশিলি জাতির শিক্ষাগত উন্নতির বাধা হলো সবগুলি। সাত দিকে, তপশিলি জাতির জন্য সংরক্ষণের ব্যবস্থা কোন সংবিধান সংশোধনীতে উল্লেখ করা আছে? 93তম। আট দেখে, তপশিলি জাতির আর্থিক সমস্যার মূল কারণ সবগুলি। পরের প্রশ্ন নয় দেখে প্রশ্ন, তপশিলি জাতির জন্য প্রণীত অন্ধ্রপ্রদেশ স্কিম কোন সমস্যার সমাধানের কাজ করে? শিক্ষা। 10 দেখে, সংবিধানের কোন অনুচ্ছেদে তপশিলি জাতির প্রতি বৈষম্যর বিরুদ্ধে সুরক্ষা দেয়? অ্যান্সার অনুচ্ছেদ 15। চলো পরের প্রশ্ন আমাদের 11 দেখে প্রশ্ন, তপশিলি জাতির জন্য রিজার্ভেশন ব্যবস্থার মেয়াদ প্রথমে কত বছরের জন্য প্রণীত হয়েছিল? 10 বছর। 12 দেখে, তপশিলি জাতির উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে? তপশিলি জাতির কমিশন। 13 দেখে, তপশিলি জাতির শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছে? আনসার ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন আমাদের 14 দেখে প্রশ্ন, এসটি সম্প্রদায়ের জন্য সংরক্ষণের ব্যবস্থা প্রবর্তিত হয় 1950 সালে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কি বলেছে? 15 দেখে, এসটি সম্প্রদায়ভুক্তদের জন্য সংরক্ষণ সংক্রান্ত বিধান কোথায় উল্লেখিত হয়? অ্যান্সার ভারতীয় সংবিধানের 46। 16 দেখে, আর্থিকভাবে দুর্বল শ্রেণী কাদের অন্তর্ভুক্ত? অ্যান্সার যারা সমাজের নিম্ন আয়ের। 17 দেখে, ইডব্লিউএস রিজার্ভে চালু করা হয়েছিল কোন বছর? অ্যান্সার 2019 সালে। 18 দেখে প্রশ্ন, ইডব্লিউএস রিজার্ভে কত শতাংশ চাকরি প্রযোজ্য? 10%। 19 দেখে, ইডব্লিউএস রিজার্ভেশন দেওয়ার জন্য ভারত সংবিধান কোন সংশোধনী আনা হয়েছিল? 103তম সংশোধনী। 20 দেখে, ইডব্লিউএস রিজার্ভেশন কাদের জন্য প্রযোজ্য? হয়েছে আয়কর দাতা ব্যক্তি। ওবিসি। পরের প্রশ্ন 21 দেখে প্রশ্ন, ওবিসির জন্য সংরক্ষণের ব্যবস্থা কোথায় উল্লেখিত? ভারতের সংবিধানের 16(4) নং ধারায়। 22 দেখে, ওবিসি এর জন্য সংরক্ষণ সিস্টেম প্রধান সমস্যা হলো? অ্যান্সার বৈষম্য অপব্যবহারের ঝুঁকি। পরের প্রশ্ন 23 দেখে প্রশ্ন, সামাজিক সুযোগের সমতা কি প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়? আইনের দ্বারা। 24 দেখের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে ইকুয়াল অপরচুনিটি সমসুযোগের মূল উদ্দেশ্য? অ্যান্সার হবে সকল শ্রেণীকে সমান সুযোগ প্রদান। এক সেকেন্ড। পরের প্রশ্ন 25 দেখের, ইকুয়াল অপরচুনিটি নিশ্চিত করার জন্য কোন সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ? 42তম। 26 দেখে, সমসুযোগের ক্ষেত্রে প্রধান বাধা কি? অ্যান্সার হবে আমাদের ডের অ্যান্সার সামাজিক অর্থনৈতিক বৈষম্য। পরের প্রশ্ন 27 দেখেন, ইকুয়াল অপরচুনিটি নিশ্চিত করার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করা হয়? অ্যান্সার হবে ডের অ্যান্সার সবগুলি। চলো পরের প্রশ্নে কি বলেছে আমাদের? বলছে ইডব্লিউএস এর পূর্ণ নাম কি? তোমরা জানো, ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন। 29 থেকে, ভারতের প্রথম মহিলা শিক্ষককে? অ্যান্সার হবে সাবিত্রীবাই ফুলে। তো যাই হোক, মোটামুটিভাবে এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। আর এগুলো তোমরা কিন্তু বাড়িতে বসে ভালো করে পড়বে, খুবই গুরুত্বপূর্ণ বই। শিক্ষা বিজ্ঞান থার্ড সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই, টাটা, সবাই ভালো থাকবে।